পর্যটকদের জন্য সুখবর। এবার থেকে পর্যটকদের আর দীঘায় গিয়ে দিতে হবে না বাড়তি চাঁদার টাকা। ১ জুলাই থেকে তা প্রত্যাহারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রবিবার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে বৈঠকের পর একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হোটেলের বিলের সঙ্গে ১০ টাকা হাত পেতে নেওয়া, এর থেকে আসে ৩০ লক্ষ টাকা। এখানে পর্যটক ৩০ লক্ষেরও বেশি হবে। হিসেব করলে অনেক বেশি টাকা হবে। ওখানে ফাঁকি দেওয়া হচ্ছে। যারা ইনকাম ট্যাক্স জিএসটি দিচ্ছেন তাদের থেকে আবার হাত পেতে পর্যটকদের থেকে ১০ টাকা নেওয়া খুবই আপত্তিকর। এটা প্রত্যাহার করা হচ্ছে। বৈঠকে পর্যটন শহর দীঘা সহ উপকূলের পর্যটনের বিকাশ ও উন্নয়নের জন্য একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের আমলে গত ২ বছর দীঘার কোনো উন্নয়ন হয়নি। রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হওয়া সত্ত্বেও রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, পর্যটকদের নিরাপত্তা বেহাল হয়ে পড়েছে। দীঘা হাসপাতালে ন্যূনতম পরিষেবা নেই, আইসিইউ বেড নেই। ট্রমা অ্যাম্বুলেন্স সহ একটা পর্যটন কেন্দ্রের হাসপাতালে যা যা দরকার তা করতে হবে। কাঁথির শৌলা থেকে পেটুয়াঘাট পর্যন্ত উন্নয়ন পর্ষদের আওতাভুক্ত করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, এটা কোনো মেরিন ড্রাইভ নয়, চেন্নাই মুম্বাইয়ের মতো মেরিন ড্রাইভ করতে হবে। আগামী দিনে তাজপুরের অদূরে দাদন পাত্র বারে তৈরি হতে পারে গভীর সমুদ্র বন্দর। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, ১৭০০ একর জমি আমাদের হাতে আছে। তাছাড়া সমুদ্রের গভীরতা ভালো। সমুদ্র বন্দর হলে অর্থনৈতিক পরিকাঠামো বদলে যাবে। পাশাপাশি ফরেস্টের কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ শিশির অধিকারী ২৫০ কোটি টাকা নিজস্ব তহবিল তৈরি করে দিয়েছিলেন। সেটা মেলা খেলাতে খরচা করেনি, তাতে হাত দিতে পারেনি। অতীত বাদ দিয়ে ভালো কাজ হবে। দীঘা এবার কিভাবে রথযাত্রা হবে সেই বিষয়েও মুখ্য সচিবকে উপযুক্ত ব্যবস্থা করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।